আমরা ফার্স্ট মিন বার করেছিলাম, তাই তো? সেকেন্ড স্টেজে আমরা কি করেছিলাম, হোয়াট এভার ডেটা ইজ প্রেজেন্ট ইন দ্য ডেটা সেট, আমরা প্রত্যেকটা ভ্যালুর সাথে মিনকে সাবট্র্যাক্ট করে আমরা ওই ডিফারেন্সটা বার করছিলাম যে অ্যাকচুয়ালি ডেভিয়েশন কতটা হচ্ছে, কতটা ডেভিয়েশন করছে সেটা আমরা বার করেছিলাম। এবার এই ডেভিয়েশনটা বার করার পরে কিছু কিছু ভ্যালু পজিটিভে আসছিল, কিছু কিছু ভ্যালু নেগেটিভে আসছিল, আমি রাইট? তো এই পজিটিভ আর নেগেটিভ ভ্যালুগুলোর ভেতরে আমরা যতগুলো নেগেটিভ ভ্যালু আছে তার অ্যাবসলিউট ভ্যালু নিয়েছিলাম, দিয়ে তাদেরকে যোগ করে সামেশন করে টোটাল ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম, তাই না? কিন্তু ওই অ্যাবসলিউট ভ্যালু বার করতে গিয়ে আমাদের অনেক প্রবলেম এসে যায় ভেতরে, তাই কারণে এবার শোন, আজকে ভাব যে অ্যাবসলিউট ভ্যালু বার না করে, মানে নেগেটিভ ভ্যালুসগুলোকে পজিটিভ ভ্যালু হিসেবে না নিয়ে আমি যদি সব ভ্যালুকেই স্কোয়ার করে দিই, মানে নেগেটিভ ভ্যালুগুলোকে স্কোয়ার করলে কি হয়ে যায়, পজিটিভ ভ্যালুই আসে, তাহলে তো আমার আর অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার কোনো গল্প নেই। যখনই মড চলে আসে বা অ্যাবসলিউট ভ্যালুর গল্প চলে আসে তখন তোর অঙ্কে কমপ্লেক্সিটি চলে আসে। তুই যদি অঙ্ককে স্কোয়ারে কনভার্ট করে দিস, ভালো করে সবাই স্ট্যান্ডার্ড ডিভিশন আর মিন শিখবি, সারা জীবন কাজে লাগবে। এর পরের মডিউলগুলোতে প্রবাবিলিটিতে পিএমএ, প্রবাবিলিটি মাস ফাংশন থেকে শুরু করে স্যাম্পলিং সব কটাই কাজে লাগবে, একই কনসেপ্ট সব জায়গায়, ঠিক আছে? তো তার মানে যখন আমরা ভেরিয়েন্স বার করবো তখন আমাদের টার্গেট হবে আমরা ওই যে মিন ডেভিয়েশন যেগুলো হচ্ছিল সেগুলোর অ্যাবসলিউট ভ্যালু না নিয়ে আমরা সেগুলোর নেব স্কোয়ার ভ্যালু, তার সামেশন করে আমরা অ্যান্সার বার করবো। দ্যাট ইজ দ্য ফর্মুলা। কি বলে মাথা ঢুকেছে? আমরা তার সামেশন করে অঙ্ক বার করবো। তো আমি তোদেরকে কটা ফর্মুলা একটুখানি এর আন্ডারে দেখাতে চাই যে আমরা এখানে ফর্মুলাগুলো জেনারেলি কিভাবে ডিরাইভ করি, তোদেরকে জাস্ট আমি দেখাই, তারপরে আমি তোদের কটা অঙ্ক দেখাবো, লিখে রাখ পরপর। আজকে 8টা অবধি যতটা হবে হবে, তারপরে আমরা পরের দিনকে আবার করবো, কোনো চাপ নেই। পরের দিনকে না, আমি তোদের এই টপিকটা শেষ করাবো, করে আমি তোরা ইউটিউবে আপলোড করবো, তোরা ওখান থেকে দেখবি, বাট আমি টপিকটা শেষ করাবো। এদিকে দেখ সবাই, ফর্মুলা দেখ। মিন ডেভিয়েশনের ফর্মুলা কি ছিল কে বলবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ মিন ডেভিয়েশন? আমি মিন ডেভিয়েশনের ফর্মুলা কি লিখেছিলাম কে বলবে? মিন ডেভিয়েশনের ফর্মুলা আমি কি লিখেছিলাম? সামেশন অফ, কে বলবে? সামেশন অফ, ভালো করে বল, এক্স আই মাইনাস এক্স বার, আর এটার ছিল মড ডিভাইডেড বাই হোয়াট, এন। কারো কোনো প্রবলেম আছে এই ফর্মুলাটা নিয়ে? লাস্ট ক্লাসেই আমরা এই ফর্মুলা করেছিলাম, এটা দ্য মিন ডেভিয়েশন, লাস্ট ক্লাসেই। বাড়িতে যদি খাতা না খুলিস প্রবলেম আছে, ঠিক আছে? আমি কেন, কেউ অঙ্ক শেখাতে পারবে না। কারো এত অব্দি কোনো প্রবলেম আছে? এটা করেছিলাম আগের দিনকে মিন ডেভিয়েশন, আমরা ফর্মুলা জেনারেট করছিলাম। আমি তোদের এখানে একটাও অঙ্ক ইনহ্যান্ড করে দেখাবো না, বিকজ অলরেডি তোদের মিনের তিনটে দেখ। আজকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সের যে ফর্মুলা, ডাইরেক্ট মেথডের জন্য একটা, স্টেপ ডেভিয়েশন মেথডের জন্য একটা, ডেভিয়েশন মেথডের জন্য একটা, একই, শুধু বিকজ ওই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়, তো তার এগেনস্টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা একটু আধটু চেঞ্জ হয়ে যায়। তো তোকে জাস্ট ফর্মুলা বানানো দেখতে হবে যে ফর্মুলাটা কি, অঙ্ক তোরা নিজেরাও করতে পারবি, ঠিক আছে? তো ফর্মুলাটা আজকে জাস্ট বানানোটা দেখেন আমরা কি করে ফর্মুলা বানাই। এবার যখন আমি মিন ডেভিয়েশন করেছিলাম ফর্মুলা ছিল এটা, বাট যখন আমি এবার ভেরিয়েন্স বার করব, ভেরিয়েন্স কথাটার মানে কি লিখে রাখি এই জিনিসটা, যে আমরা কি করলাম, আমরা এখানে লিখে দিতাম, এখানে লিখে রাখি এটা দ্য মিন অফ, এটা লিখে রাখ দ্য মিন অফ, অঙ্ক বুঝে যাবি অঙ্ক করতে করতে, দ্য মিন অফ স্কোয়ার্ড ডেভিয়েশন। আগের দিন যারা ক্লাস করেছিলি তারা মিন ডেভিয়েশন ডিটেলে শিখেছিলি, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় শর্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ ভেরিয়েন্স, যদি এই লাইনটা লিখে দিতে পারিস ইউ গেট ইউর অ্যান্সার, নাম্বার পেয়ে যাবি। ইজ কল্ড ভেরিয়েন্স। The mean of squared deviation is called variance. Squared deviation, remember the word squared deviation, normal deviation নয়, absolute নয়, absolute deviation নয়, it is the squared deviation. আমি একটা অঙ্ক করেও তোদেরকে বেসিক অঙ্ক করেও দেখিয়ে দেবো যে কিভাবে আমরা বেসিক অঙ্কগুলো নামাই। The mean of squared deviation is called variance. তাহলে ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে দেখবি। দেখ, ভেরিয়েন্সকে আমরা এভাবে লিখি, ভালো করে শিখবি সবাই। ভেরিয়েন্সে প্রবলেম হলে প্রবাবিলিটির গিয়ে ফাঁসবি আবার, ঠিক আছে? ভেরিয়েন্সকে আমরা এভাবে লিখি ভ্যার অফ এক্স, ঠিক আছে? ভেরিয়েন্সকে আমরা এভাবে লিখি ভ্যার অফ এক্স, অর ভেরিয়েন্সকে আমরা এদিকে দেখ, ভেরিয়েন্সকে আমরা এরকম একটা সিম্বল দিয়ে দেখি, সিগমা বা ল্যামডা, যা কি একটা বলে এটাকে দেখে নিবি তোরা। এটা হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে? ফর্মুলাটা কিভাবে লেখে, সিগমা। ফর্মুলা হচ্ছে সামেশন অফ, এটা কিভাবে লিখছি দেখ, এক্স আই, একই ফর্মুলা, মাইনাস এক্স বার, কিন্তু মডুলাসের জায়গায় জাস্ট উই গিভ স্কোয়ার। তাহলে এই এর আর এর ভেতরে ডিফারেন্সটা বুঝলেই তুই বুঝে যাবি, ওখানে মড ছিল এখানে স্কোয়ার করে দিলাম, বাকি সব সেম, সামেশন করা আছে। মানে এখানে তোকে একটা এক্সট্রা টার্ম বার করতে হবে, এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ারটা তোকে বার করতে হবে, হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটাকে আমরা এভাবেও লিখি, অর এটাকে আমরা এভাবেও লিখি, এটাকে দেখবি সবাই, এটাকে আমরা এভাবে লিখি কিভাবে, সামেশন অফ এন, আই এর ভ্যালু 1 থেকে শুরু হয়, এক্স অফ আই
মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, ঠিক আছে? এভাবে অনেক সময় লিখি আমরা, তোরা জানিস, তোদের প্রথম প্রথম এগুলো লেখাতাম, বাট আই উইল টিচ ইউ দ্যাট ফলো দিস ওয়ান। ওইগুলো বেশি তোদের কমপ্লেক্স লাগে, ইউজ দিস। ওকে, একই ফর্মুলা। এবার ধীরে ধীরে তোরা কমপ্লেক্স জায়গায় ঢুকবি। মনে রাখবি আমি তোদের একটাও ডেরিভেশন দেখাবো না যে ডেরিভেশন হচ্ছে কি করে, তোদের সিলেবাসে লেখা নেই। আর যদি ডেরিভেশন দেখানো শুরু করি পাগল হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ভ্যালু ডিরাইভ হয় কি করে। যারা স্ট্যাটিস্টিশিয়ান তারা কি করে ভ্যালু ডিরাইভ করেছে, ডেরিভেশন তোদের নেই। এত অব্দি কারোর প্রবলেম আছে? এত অব্দি কারোর প্রবলেম আছে? এবার ম্যাটার হচ্ছে যে এই ফর্মুলাটা যেটা আমি উপরে লিখেছি, এই ফর্মুলার একটা শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথডটা আসছে কিভাবে আমি দেখাবো না, আবারও বলেছি তোদের ডেরিভেশন সিলেবাসে লেখা নেই, তো শর্টকাট মেথড লিখে রাখ। ভ্যারিয়েন্স বার করার আর একটা শর্টকাট মেথড লিখে রাখ। শর্টকাট মেথড টু ক্যালকুলেট, আমি একটা অঙ্ক করে এক্ষুনি দেখাবো, ক্যালকুলেট ভ্যারিয়েন্স। কিছুই না, এই যে শর্টকাট মেথডটা এটা এখান থেকেই ডিরাইভ হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিরাইভ এখান থেকে, বাট আমি এই ডেরিভেশনটা তোদের দেখাবো না, দেখানো গেলেই দেখানো যেত, কিন্তু দেখাবো না, দরকার পড়ে না, ঠিক আছে? লেখ, ফর্মুলা হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল টু, না একটু ওইখানের ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে নেবো আমরা, সামেশান অফ এক্স আই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স এটার হোল স্কোয়ার। এটা হয়ে গেল মাইনাস ওটা। ইয়েস, এই যে এই ফর্মুলাটা, এদিকে দেখ, এই যে ফর্মুলাটা এটাকেই আমরা এখান থেকে এটা ডিরাইভ করেছি। ভালো করে দেখ, সিমিলার, কাছাকাছি দেখতে অনেকটা, তাই না? কাছাকাছি দেখতে, ঠিক আছে? কিন্তু এই যে বললাম ডেরিভেশনটা তোদের দেখানো যাবে না, মানে তোদের সিলেবাসে মেনশন করেনি ডেরিভেশন, তোদের জাস্ট অঙ্ক দিয়েছে। আর এখানে লিখে রাখ ওয়্যার না এক্স বার ইকুয়াল টু, এক্স বারটা কিসের ফর্মুলা? ওয়্যার এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন, তাই তো? এটা তো মিন। এই হচ্ছে ফর্মুলা ভেরিয়েন্সে। এইটা কোন ধরনের ডেটা? নর্মাল ডেটা। এবার গ্রুপ ডেটা আছে, ক্লাস ডেটা আছে, আছে ওরা। নরমাল আর গ্রুপ। আমি বলে দেবো কিভাবে মনে রাখতে হয়। আই টেচ ইউ। আগে জেনারেল অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড ওয়ে শেখ, তারপরে আমি তোদেরকে শর্টকাট দেখাবো যে কিভাবে তোরা মনে রাখবি ফার্স্ট টেস্ট ওয়েতে। আগে জেনারেলাইজড ওয়ে শেখ। একটা জিনিস ভালো করে মনে রাখ, যদি শুনে রাখ সবাই, যদি কেউ মিন এই জন্য এত ইম্পর্টেন্ট আমি বলেছিলাম, যদি কেউ মিনের ডেভিয়েশন মেথড ভালোবাসিস, ডু দ্য ডেভিয়েশন ওয়ান অনলি। যদি কারো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভালো লাগে, জাস্ট রিমেম্বার অল দ্য ফর্মুলা দ্যাট ইজ বিলং টু দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্টেপ ডেভিয়েশন মেথড। যদি কারোর ডাইরেক্ট মেথড মাথায় থাকে, শুধু ডাইরেক্ট মেথড দিয়ে অঙ্ক কর, অঙ্ক যত বড় হচ্ছে হতে দে, ক্যালকুলেটর আছে তো, তাই না? তোকে ভাবতে লাগবে না। কিন্তু ওই যে বললাম যে যদি বাই এনি চান্স পরীক্ষায় মেনশন করে দেয়, তার কেসেও কিন্তু একটা হচ্ছে লুপ হোল আছে, তুই করতে পারবি অঙ্ক, আমি বলে দেবো। বল, যেকোনো যদি পরীক্ষা মেনশন করে দেয় তাহলে সেটা করতে হবে, আর না বলা দিকে থাকলে যেকোনো একটা করতে পারিস। যদি মেনশন করে দেয় তাহলে সেটাই করতে হবে। এদিকে দেখ, তাহলে ভেরিয়েন্স শিখে গেলাম। তাহলে এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? এদিকে দেখ সবাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স পেয়ে গেছি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? এদিকে দেখ সবাই, ইয়েস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখে রাখ সবাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে, এদিকে দেখবি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে, এদিকে দেখ সবাই, ভ্যার অফ এক্স এর রুট। এদিকে দেখ, ভ্যার অফ এক্স এর রুট, তাহলে ভ্যার অফ এক্স কে আমরা এটা লিখছিলাম তো ল্যামডা স্কোয়ার, তাহলে এর রুট কি হয়? এটা রুট, এটা, তাই না? স্কোয়ারকে রুট করলে ওটাই পড়ে থাকে, তাহলে এটা। এবার এর ফর্মুলাটা আমরা এখানে অ্যাকচুয়ালি ডিটেল ওয়েতে কিভাবে বার করবো, এটা দেখ, এটার একটু ডিটেলটা দেখাই, যে এটা ইকুয়াল টু, মানে এটা হচ্ছে এসডি, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু কিছুই না, দেখ, রুট আন্ডার পুরো ফর্মুলাটাকে রুটের ভেতরে ঢুকিয়ে দে, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, or you can write like this, রুট আন্ডার এই যেটা এই ফরমেশনেও আমরা লিখতে পারি, সামেশন অফ এক্স আই বাই এন এটার হোল স্কোয়ার মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। কিছুই না, শুধু ভেরিয়েন্সকে রুট করে দিলে ও গেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? ভেরিয়েন্সের যা ফর্মুলা তাকে রুট করে দিবি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবি। হ্যাঁ, বুঝতে পারছি না। কোয়াড ডেভিয়েশন সেটা কি? কোয়ার্টাইল ডেভিয়েশন তোকে পরীক্ষায় বললে যেটা বলবে তখন বার করবি, তোকে পরীক্ষায় যেটা বার করতে দেওয়া থাকবে সেটা বার করবি।
এই হচ্ছে ফর্মুলা। কারো ফর্মুলা নিয়ে কোনো প্রবলেম আছে? এই যে আমি ফর্মুলাটা এখানে একটু জুম করছি তোদের সামনে, ফর্মুলা নিয়ে কার কি প্রবলেম আছে বল? এই হচ্ছে ফর্মুলা। তোদের কি কি মাথায় রাখতে হবে আমি আরেকবার সাম আপ করে দিই যে তোদের কতটা মনে রাখতে হবে। এই দেখ আমি একটু সাম আপ করি পুরো ম্যাটারটাকে। হচ্ছে এটাকে দেখ, তোরা ভ্যারিয়েন্স অফ এক্স এর এই ফর্মুলাটা মাথায় রাখবি, অর এটাও মাথায় রাখতে পারিস, যেটা তোর ইচ্ছা, বাট আই উইল প্রেফার দ্য ফার্স্ট ওয়ান, রাইট? নাও শর্টকাট মেথড হচ্ছে এটা, যদি তুই শর্টকাট মেথড মাথায় রাখতে চাস ভেরিয়েন্সের, এটা মনে রাখতে পারিস। এবার একটা শুনে রাখ সবাই, যদি কেউ বলিস যে না আমি উপরেরটা মনে রাখবো, উপরেরটা মনে রাখ। যদি কেউ বলিস আমি নিচেরটা আমার মনে রাখা সহজ হচ্ছে, নিচেরটা মনে রাখ। স্টুডেন্ট স্পেসিফিক চেঞ্জ হয়ে যায়, কারোর খাতায় আমরা নিচেরটা দেখতে পাই, কারোর খাতায় আমরা উপরেরটা দেখতে পাই, তো তোদের ইচ্ছা কোনটা তোরা বার করবি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্সকে রুট করলে ইউ গেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এটা, এদিকে দেখ সবাই, ভেরিয়েন্স হচ্ছে এটা স্কোয়ার, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে শুধু এটা, ক্লিয়ার? ভ্যারিয়েন্স হচ্ছে এটা স্কোয়ার, এই যে এটা হচ্ছে ভ্যারিয়েন্স, এটা হচ্ছে ভ্যার অফ এক্স, আর এটা হচ্ছে এসডি। তার মানে এটা স্কোয়ারটা সরিয়ে দিলেই এটা, তার মানে রুট করলেই স্কোয়ার সরে একমাত্র। স্কোয়ারকে অঙ্ক থেকে 25 এর রুট করলে কত আসবে? 5, কারণ 5 এর স্কোয়ার, তাকে রুট করলেই 5 পাস, তার জন্যই ওটা বেসিক অঙ্ক, ঠিক আছে? তো বেসিকই অঙ্ক এগুলো, মানে এইগুলো হচ্ছে ক্লাস 9-10 এর অঙ্ক বা 11 এর অঙ্ক, ঠিক আছে? তোরা এখন করছিস ছুটি দাদা। না? তাহলে 8টা পর্যন্ত না দাদা, 8:39 পর্যন্তই করি। কারো এত অবধি কোনো প্রবলেম আছে? কারো এত অবধি কোনো প্রবলেম আছে ফর্মুলা ডেরিভেশনে? বল। সাইনটা কি বলে বললি? সিগমা আপাতত আমি দেখে বলবো, আমি ভুলে গেছি। সিগমা না সিগমাই বলে এটাকে, ঠিক আছে? সিগমাই বলে আই গেস, ঠিক আছে? ক্লিয়ার? এবার এদিকে দেখ সবাই, শুধু আর আমি তোদের 3টে ফর্মুলা লেখাবো, ছুটি দিয়ে দেবো, হ্যাঁ দাদা, সিগমাই বলে। ঠিক আছে? আর 3টে ফর্মুলা লেখাবো, ছুটি দেবো। এবার লেখ ভ্যারিয়েন্স, নেক্সট লেখ ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ গ্রুপড ডেটা। নিয়ে যা এখান থেকে, আমাদেরও নিচে ঠিক আছে? গ্রুপ ডেটা, গ্রুপ ডেটার জন্য কি আসবে? আচ্ছা আমি তোদেরকে একটাই দেখাচ্ছি, ভ্যারিয়েন্স দেখাচ্ছি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছি, বুঝে যাবি। রুট সরালে এদিক ওদিক করলেই ভ্যালু পাবি, তো লিখে রাখ। আমি ভ্যারিয়েন্সটাই, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই প্রত্যেকটার কাছে দেখিয়ে দিচ্ছি। এটা দেখ সবাই, ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের গ্রুপ ডেটার জন্য। আচ্ছা এটা ডাইরেক্ট মেথডের, ঠিক আছে? পাশে লিখে রাখ ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড। ফর্মুলা লেখ সবাই, 1/n। ফর্মুলা দেখে হার্ট ফেল করে যাস না কেউ, ঠিক আছে? রুট আন্ডার, ফর্মুলা দেখে কেউ হার্ট ফেল করবি না, তার রিজন হচ্ছে ফর্মুলাগুলো দেখতে এরকম। আচ্ছা ঠিক আছে, তোদের সহজ ফর্মুলাটা দিই, যেটা তোরা অ্যাকচুয়ালি মনে রাখতে পারবি, কি বলিস, তাই না? এর থেকে ইজি করা যাবে না। এই দেখ এফআই, এদিকে একটা জিনিস ভালো করে বুঝবি সবাই, এখানে এক্সআই এর হোল স্কোয়ার আছে, মানে এফআই এর সাথে এক্সওয়াই কে স্কোয়ার করে তার সামেশন বার করতে হবে। এক্সআই মানে ভ্যারিয়েটগুলো যে ডেটাগুলো তো দেওয়া থাকবে তার স্কোয়ার। আমি ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করা দেখিয়ে দেবো পুরো চার্ট দিয়ে, এটা তো ফর্মুলা। হ্যাঁ ফর্মুলা লেখ না, অঙ্ক করালে ইজি লাগবে। এই দেখ আমি হ্যাঁ শুধু এক্সআই, এদিকে দেখ আমি চারটা দেখিয়ে দিচ্ছি, এদিকে দেখবি সবাই, আমি যেটা দেখাচ্ছি এদিকে দেখ। এক্সআই বার করবি, এদিকে দেখ সবাই, এক্সআই বার করবি, এফআই বার করবি, ক্লিয়ার? তারপরে এক্সআই এর হোল স্কোয়ার বার করে নিবি, ঠিক আছে? তারপরে এফআই এক্সআই এর হোল স্কোয়ার বার করবি, ঠিক আছে? তারপরে বার করবি শুধু এফআই এক্সআই বার করলি, তারপরে এফআই এক্সআই এর টোটালটার হোল স্কোয়ার বার করবি, ব্যাস হয়ে গেল। আর কি আছে? এই তো এফআই এক্সআই, এই তো এফআই এক্সআই এর হোল স্কোয়ার। এফআই তো তোর কাছে আছেই অলরেডি, তুই তো এই চারটা থেকে এফআই পাবি, এখান থেকে তুই তো এফআই পাবি, সামেশন অফ এফআই। এইটুকুনি তো, এইটুকুনি এটা, এইটুকুনি এটা। এদিকে দেখ এক্সআই তোর কাছে আছে, এক্সআই এর স্কোয়ার বার করা কোনো ব্যাপার না।
দেন এই এফআই এর সাথে এক্স ওয়াই কে গুণ করে তুই এটা বার করবি, তারপর এফআই এক্সআই করে তার পুরোটার হোল স্কয়ার করে দিবি, এই তো ফর্মুলা। আচ্ছা এফআই স্কোয়ারে তো বের করতে হবে। এফআই এফআই স্কোয়ার এফআই না, সে তো তুই এখান থেকে এফআই এর ভ্যালুটা বসিয়ে দিলে এফআই এর স্কয়ার পেয়ে যাবি। তুই তো এই ফর্মুলাই বলতে, তুই থোড়ি না এফআই এর স্কয়ার বার করবি, তোর এফআই এর স্কয়ার কোথায় লাগছে এখানে? কি বলে আমাকে ঢুকেছে? তুই তো এফআইটা বার করবি, দিয়ে তুই এইখানে পুট করবি, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? এটা ছিল ডাইরেক্ট মেথডে। ক্লিয়ার? এবার হেডিং কর ডেভিয়েশন মেথডে। হ্যাঁ ডেভিয়েশন মেথড কেন এরকম করছো বলো, আর হাত দিচ্ছে না শরীর। ডেভিয়েশন মেথডটা দেখে বলবি আমি ডেভিয়েশন মেথডই ফলো করব, তার জন্য বললাম। কথা বলিস না, এদিকে দেখ সবাই, ডিআই এ স্কোয়ার তার সামেশন ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ ডিআই ডিভাইডেড বাই এন এর হোল স্কোয়ার। কোনটা সহজ? এটা ডিআই এক্সআই মাইনাস এ আর একটা কলম বার করতে হবে, ছোট্ট করে। তাই তো? এখানে তোকে এ নিতে হবে, অ্যাজিউমড মিন ধরতে হবে। হ্যাঁ এন রবুকা এন, হ্যাঁ অবশ্যই এবার ইউ দিয়ে, ঠিক আছে? আপাতত এই বারণ করছি তোদেরকে, এই দুটোই আপাতত মনে রাখ। অঙ্কে ধৈর্য লাগবে, ঠিক আছে? একদিনে 2-3 ঘন্টা 4 ঘন্টা অঙ্ক করতে লাগে, তবে কি অঙ্কের সিলেবাস শেষ হয়। কিছু করার নেই, তোরা পড়াশোনা করছিস, নিজে কেরিয়ার বানাচ্ছিস, আমাকে বলে লাভ নেই। তোদের সময় আমিও পড়তাম, আমাকে তোদের কলেজের গল্প দিয়ে